আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি সংবিধান, তারপর নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ বিভাগ এবং দুদক এই সংস্কার সাধন করার জন্য 6 জন বিশিষ্ট ব্যক্তিকে তিনি নিয়োগদান করেছেন, দায়িত্ব অর্পণ করেছেন যে তারা এই বিষয়গুলি নিয়ে কথা বলছে। এর মধ্যে আমাদের শিক্ষা খাত একটা বিশাল খাত এবং এই শিক্ষা খাতের সাথে প্রতিটি পরিবার জড়িত, প্রতিটি পরিবারে একটি ছেলে মেয়ে তারা এই শিক্ষার সাথে জড়িত। তো সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে যে এই শিক্ষা নিয়ে একটা কমিশন সবাই প্রত্যাশা করেছিল। তো প্রধান উপদেষ্টার যে বক্তব্য কিংবা সেদিনের যে ভাষণ, সেখানে শিক্ষা নিয়ে কোনো কমিশন গঠন করেনি। সেই জন্য অনেকের মধ্যেই একটা অভিযোগ কিংবা শিক্ষাকে সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না, এরকমভাবেই সামাজিক মিডিয়াতে অনেক আলোচনা, বিভিন্ন রকমের মন্তব্য এবং পোস্ট দেওয়া আছে। তো আমাদের প্রত্যাশা এটাই রইল যে যেহেতু শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, একটি জনগোষ্ঠী যদি শিক্ষিত না হয় তাহলে সেই জনগোষ্ঠী দ্বারা কখনই একটি সুখী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা সম্ভব না এবং সেখানে সুশাসন কায়েম করা সম্ভব না। আর শিক্ষিত জাতি যদি হয় তাহলে যদি আপনার একটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ কমও থাকে তারপরেও সেই জাতিটা অনেক দূর উপরে উঠে যেতে পারে। জাপান, তারপরে আপনার এই সিঙ্গাপুর, এগুলো উৎকৃষ্ট উদাহরণ। তো সেই জন্য প্রযুক্তিগত উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আর আমাদের দেশে কয়েক লাখ স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সেটা সরকারি বেসরকারি মিলিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কয়েক লাখ শিক্ষক এখানে কাজ করেন এবং এর সাথে যারা প্রকাশনার সাথে জড়িত সেখানেও কয়েক লাখ প্রকাশক, বাইন্ডার, প্রেসের মালিক, কাগজের মালিক, এরা জড়িত। একটা বিশাল একটি কর্মযজ্ঞ এই শিক্ষাকে কেন্দ্র করে। তাই শিক্ষাকে উপেক্ষা করে যত কিছু হোক না কেন, তো কোনো প্রচেষ্টাই সফল হবে না যদি ওই জাতির প্রতিটি মানুষের মধ্যে দেশের প্রতি যদি মমত্ববোধ সৃষ্টি করা না যায়, তাদের যদি জ্ঞানী করা না যায়, শিক্ষিত করা না যায়। শুধু সার্টিফিকেট অর্জন করলেই তো শিক্ষা হয় না, কারণ সার্টিফিকেট অর্জনকারী তো আমাদের প্রচুর আছে। সেখানে একটা ভালো চাকরির জন্য মোকাবেলা করারও সেই জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা অনেক ছেলে মেয়ের নেই, কারণ আমাদের এই সিস্টেমটাই সেভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের যে বর্তমান সিস্টেম, সেখানে 1 থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যে ছেলেটি যদি লেগে থাকে তাহলে সে MA পাস করে বের হতে পারে, কারণ সিস্টেমটা এরকম করে যে ফেল করার সুযোগ নেই। অথচ এক সময় ছিল যে ফেলের হারই ছিল বেশি, পাসের হার কম ছিল। এখন ফেলের হার তো কম। এই যে শিক্ষা নিয়ে আমরা 1972 সালে কুদ্দুতি খুদা কমিশন গঠন হয়েছে, তারপরে প্রতি সরকারই এসে একটি কমিশন গঠন করেছে, কিন্তু কখনই সেটা বাস্তবায়নের মুখ দেখেনি, আলো দেখেনি। তার পরবর্তী পর্যায়ে 2010 সালে এসে একটা শিক্ষা কমিশন রিপোর্ট এবং একটা শিক্ষা আইন পাশ হয়েছে, কিন্তু সেটাও বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কথা ছিল সেগুলো হয়নি। সেই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের সবারই আবেদন যে শিক্ষায়, অর্থাৎ সেই কিন্ডারগার্টেন থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই পর্যায়ে টোটাল একটা চিন্তা ভাবনা করে এবং প্রতিটি সেক্টর থেকে যারা ওই সেক্টর সম্পর্কে বোঝেন, শিক্ষক, তাদেরকে নিয়ে একটি কমিশন গঠন করা খুব জরুরি। কারণ শিক্ষাকে অবহেলা করা যাবে না। কারণ আজকে আমাদের যত দুর্গতি সেটা কিন্তু শিক্ষার কারণে। কারণ শিক্ষিত, সত্যিকার অর্থে শিক্ষিত জন নেই বিধেই আমরা কিন্তু গণতন্ত্রের সংজ্ঞা বুঝি না। আমরা যে দলবাজি করি, আমরা যে দলদাস হই, সেটা কিন্তু আসলে শিক্ষার অভাবের কারণেই হয়। MA পাস করলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না। সার্টিফিকেট অর্জন করা যায়। একজন ইঞ্জিনিয়ার হইলেই তিনি ইঞ্জিনিয়ার না, তিনি পাস করলেন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং হতে পারলেন না। একজন MBBS ডাক্তার হলেন কিন্তু তিনি প্রকৃত ডাক্তার হতে পারলেন না, কারণ আমাদের সিস্টেমেই সেভাবে তৈরি করা দিয়েছে যে সব জায়গাতেই ফাঁকি জাগি, পড়ালেখা ফাঁকি, যে পরীক্ষায় ফাঁকি বুকি,
এইভাবেই কিন্তু আমাদের চলছে। তার মধ্যে থেকে যে ভালো জ্ঞানী এবং বিদ্বান সত্যিকার শিক্ষিত বের হচ্ছে না তা না, কিন্তু তারা এই সমাজের যে নষ্টদের কারণে তাদের মূল্যায়ন হয় না, এবং এই মূল্যায়ন না হওয়ার কারণে আমরা আসলে জাতিগতভাবে পিছিয়ে যাচ্ছি, আমরা গণতান্ত্রিকভাবে পিছিয়ে যাচ্ছি। এবং সেখানে যে কোনো একটি সরকার আসলে তারা যদি চেষ্টা করে যে অনেক দিন ক্ষমতা থাকবে, তখন সেখানে লেজুর ভিত্তি করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল ওইখানে তারা যোগদান করে, ওইখানকার পদলেহন করে। এইভাবে কিন্তু একটি দেশ চলছে। কিন্তু সত্যিকার অর্থে যদি একজন বিদ্বান লোক, শিক্ষিত লোক হয়, তার কিন্তু মাথা উঁচু থাকে, শির দ্বারা থাকে, তখন সে বিবেকবান হয় এবং বিবেকের তাড়নায় সে অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর অন্যায়কে যখন প্রশ্রয় না দিবে, তখনই কিন্তু একটি দেশে কখনই স্বৈরশাসন কায়েম করা, ফেসিবাদ কায়েম করা কখনই সম্ভব হয় না। সেখানে ঘুষ দুর্নীতি কায়েম করা সত্যিকার অতি কঠিন হবে। তাই শিক্ষাই হলো আসল জিনিস, অর্থাৎ মানুষকে মানুষ করে তোলার জন্য শিক্ষাই একমাত্র মাধ্যম। সেই জন্যই শিক্ষা যে কমিশন হবে, সেই শিক্ষা কমিশনে যে আমাদের যে বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থা আছে, সেই বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থা থেকেই যারা মোটামুটি সেখানে সেরা মানের, যারা জ্ঞানী গুণী, যারা পড়ালেখা ভালো জানেন, যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন, শিক্ষা নিয়ে কথা বলেন, তাদের সমন্বয়ে একটি শিক্ষা কমিশন গঠন করা উচিত, যারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো চিহ্নিত করবে এবং সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে হয় সরকারের কাছে সে উপস্থাপন করবেন, এবং সরকার এটা স্তরে স্তরে ক্রমান্বয়ে কীভাবে কার্য করবে সেটা তখন সরকার একটা দিক নির্দেশনা দেবেন এবং একটি আইন পাস হবে। তাহলেই দেখা যাবে বাংলাদেশে একটি সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে। বারবারই সরকার এসে এক এক সরকার এক এক রকমের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন, কারিকুলাম প্রবর্তন করেন, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করেন। এগুলি তো আসলে ঠিক না। পৃথিবীর কোনোই সভ্য দেশে কিংবা সমৃদ্ধ দেশে এত দ্রুত চেঞ্জ হয় না শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, বেসিকটাই আমরা চেঞ্জ করে ফেলি, তা হয় না। বেসিকটা রাখতে হবে, আস্তে আস্তে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। অর্থাৎ সময়ের প্রেক্ষাপটে আমরা 1, 2, 3, 4, 5 করে যেমন আমরা পড়ালেখা করি, আমাদের ঠিক একইভাবে এই শিক্ষা কারিকুলামেরও কিন্তু এরকম এক স্তর আছে। যখন আমরা যে স্তর পাস করে যাব, তার পরের স্তরে আমরা কাজ করব। আবার ওই পরের স্তর যখন অর্জন হয়ে যায়, তার পরের স্তরে যায়, তারপরে করতে করতে আমরা এক সময় দেখা যাবে যে ইংল্যান্ড, আমেরিকা, ইটালি, সুইডেন, কানাডা এদের মতন আমরা পর্যায়ে চলে যেতে পারবো। কিন্তু সেটা সময় আসবে। তাদের সাথে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ফারাক অনেক দিন, 100 বছরের। কিন্তু এখন আমি 100 বছর পিছিয়ে থেকে তাদেরটাই যদি আমরা নিই, তাহলে তো শিক্ষার অগ্রগতি হবে না, অর্থাৎ সব কিছু ভেঙে পড়বে। আমাকে যদি এখন আমি সাইকেল চালাতে পারি না, আমাকে যদি বলে প্লেন চালাতে পারবো না। অর্থাৎ আমাকে আগে ওই পর্যায়ে নিতে হবে, তাহলেই আমি কিন্তু প্লেনটা চালাতে পারবো। তা আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে। ক্লাসে রুম নেই, শিক্ষক নেই, ছাত্ররা ঝরে পড়ে, ছাত্রদের আগ্রহ নেই। বই একসময় সৃজনশীল হয়, কখনো আবার দেখা যায় সৃজনশীল বাদ হয়। এইভাবে যদি বারবার নাড়াচাড়া হয়, আমাদের অভিভাবকরাও অনেকটা বেকায়দা পড়ে যান, ছাত্ররা, শিক্ষকরা সবাই বেকায়দা পড়ে যান। সেই জন্য যে পদ্ধতিটাই চেঞ্জ করা হয়, যে পদ্ধতিতে আসা হোক না কেন, শিক্ষকদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ যেই শিক্ষা ব্যবস্থা চালু করবেন, তার আগেই প্রতিটি শিক্ষককে আপনার প্রশিক্ষণ দিতে হবে, যাতে তিনি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পড়াতে পারেন। তাই শিক্ষা কমিশন খুব জরুরি, শিক্ষাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। এবং আমি আবারও দাবি করছি যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক, তারপর আমাদের শিক্ষা ক্যাডার থেকে একজন, তারপর হাই স্কুল থেকে একজন, প্রাইমারি থেকে একজন, মাদ্রাসা থেকে একজন, তারপর কিন্ডারগার্টেন, তাকেও অবহেলা করা যাবে না। বাংলাদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে প্রায় 50-60 হাজার কিন্ডারগার্টেন স্কুল আছে। তাদেরকে নিয়ে সমন্বয় করে একটি কমিটি করতে হবে, এবং তারা যে ফর্মুলা দিবে, সংস্কারের যেই ক্রাইটেরিয়া দিবে, সেগুলো চিহ্নিত করবে এবং তারা একটা সমাধানের পথ দিবে। সেইভাবে যদি একটু কাজ করা হয়, তাহলে শিক্ষার জন্য একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং শিক্ষাকে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে, এবং আমরাও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে অগ্রসর হতে পারব। ধন্যবাদ।